আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হলাম বেশ অনেক দিন পর। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। বাচ্চাটা খুব বেশি অসুস্থ। গত 5-6 দিন ধরে আমার জোহান বাবার ডায়রিয়া এবং জ্বর ছিল। 3 দিন বাসায় ছিলাম, অনেক ট্রাই করেছি কিন্তু কিচ্ছু খাওয়াতে পারছিলাম না বাসায়। তো শুধুই বমি করছিল, যাই খাওয়াচ্ছিলাম একটু জোর করে বমি করে দিচ্ছিল। বমির পরে শুরু হয়েছে আবার ডায়রিয়াও চলছিল, বাট একটুও তাকে স্যালাইনের পানি খাওয়াতে পারছিলাম না, ওর স্যালাইন খাওয়াতে পারছিলাম না। জোর করে খাওয়ালে বমি করে দিচ্ছিল। এরকম একটা মোমেন্টে আসলে কি করব বুঝতে পারছিলাম না। হসপিটালাইজড হওয়া ছাড়া আর কোনো ওয়ে দেখতেছিলাম না। তো শেষমেশ জোহানের বাবা আর আমি ওকে নিয়ে হসপিটালাইজড হই। তারপর ওখানে ইঞ্জেকশন স্যালাইন এগুলো দিয়ে 2 দিন হসপিটালে ছিলাম। তারপর গতকালকে বাসায় এসেছি। এই হচ্ছে আমাদের বর্তমান অবস্থা। এই জন্যই ভিডিও দিতে অনেকটা লেট হয়ে গিয়েছে। আসলে আমাকে দিয়ে খুব সম্ভবত আর বেশি দিন এখানে আর কি আমার থাকা হবে না। যখনই আমি চিন্তা করি আমি একটু অ্যাক্টিভ হব, একটু রেগুলার ভিডিও দিব, তখনই আমার সারা বছরে আমি খেয়াল করেছি একটা না একটা ঝামেলা আসলে আমার লেগেই থাকে। ইভেন একটা বছর হতে চললো, এই মাসের শেষে আমার একটা বছর হয়ে যাবে আমার এই চ্যানেলের জার্নি। তো অনেক তো ট্রাই করেছি, মনে হলো একেবারে আর পারছি না। তারপরেও আপনাদের সাথে কানেক্টেড থাকছি এখনও, জানি না আর কয়দিন থাকবো। সকালে নাস্তা করার জন্য এসে দেখলাম চিনি ফুরিয়ে গেছে, সেটা ফিল আপ করে নিয়েছি। তারপরে একটু চা খেয়ে নিচ্ছি, নাস্তা করে নিচ্ছি। এখন এসেছি আপনাদের সাথে আমি একটা হাঁসের মাংস রান্নার রেসিপি শেয়ার করব, যেটা আসলে এই রেসিপিটা ফলো করে রান্না করলে নিশ্চয়ই খুব ভালো মজা হবে। পারফেক্ট একটা রেসিপি আপনারা ট্রাই করতে পারবেন আমারটা দেখে। তো এখানে আমি এই মশলাগুলো নিয়ে একসাথে করে ব্লেন্ড করে একটা স্পেশাল মশলা বানিয়ে নিয়েছি। কি নিয়েছি নিশ্চয়ই দেখতে পেয়েছেন। আস্ত ধনিয়া নিয়েছি, আস্ত জিরা নিয়েছি, তারপরে আস্ত রসুন এবং পেঁয়াজ নিয়েছি। সাথে আমি 2-3টা কাঁচামরিচ এবং কয়েকটা লাল মরিচ, শুকনো মরিচ নিয়ে এগুলো সব ব্লেন্ড করেছি। তারপরে ওই মশলাটা বানিয়ে নিয়ে এখন হাঁসের মাংসটা আমি একটা বোলে নিয়েছি। এবার মাংসের সাথে আমি সেই মশলাটা অ্যাড করে দিলাম। তারপরে বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়েছি, তারপরে হলুদ, তারপর ধনিয়া, তারপরে অল্প একটু লাল মরিচ এখনও দেই নাই, যখন যদি মনে হয় যে দরকার পড়বে তখন দিব। সাথে লবণ দিয়ে দিচ্ছি। আর কোনো মশলাপাতি এখানে আমি ইউজ করছি না। অনেক বেশি মশলা ইউজ করে একেবারে আসলে বেশি গাঢ় টাইপের একটা মাংস এরকম চাচ্ছি না। আমি বেশ অনেকক্ষণ ধরে কষিয়ে ভালো করে এটা ম্যারিনেট করে কষিয়ে তারপরে যেহেতু রান্না করব, ততক্ষণেই এটার মধ্যে যদি কোনো ধরনের গন্ধ থাকে, যে একটা আসলে ন্যাচারাল একটা হাঁসের গন্ধ থাকে, সেটা কিন্তু আর থাকবে না। তো আমি সব কিছু ভালো করে মিক্স করে মাংসটা এখন ম্যারিনেট করার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি। প্রায় 40 মিনিট পর্যন্ত রেখেছি আমি। তারপরে চলে এসেছি চুলায় রান্না করার জন্য। চুলায় একটা হাঁড়ি বসিয়ে সেই হাঁড়িতে তেল দিয়ে দিয়েছি। আজকের রান্নাটা আমি সরিষার তেল দিয়ে করছি। তো এখানে আমি 2টা করে এলাচ, দারচিনি এবং তেজপাতা দিয়ে দিচ্ছি, একদম আস্ত দিয়ে দিব। তারপরে কয়েকটা এখানে লং দিয়ে দিচ্ছি। এগুলা তেলের মধ্যে ভালো করে একটু নাড়াচাড়া করব। বেশ কিছুক্ষণ রাখবো না, 10 থেকে 15 সেকেন্ড রাখবো মাত্র। এতক্ষণেই কিন্তু এগুলার থেকে একটা সুন্দর স্মেল বের হবে, কিন্তু আরও বেশিক্ষণ রাখলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাই বেশিক্ষণ রাখা যাবে না। তারপরে যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা ফ্রিজ থেকে নিয়ে এসেছি। এটা ভালো মতো ম্যারিনেশন হয়ে গিয়েছে, ভালো মতোই মশলাগুলো আসলে মাংসের ভেতরে ঢুকেছে। তো এখন আমি মাংসগুলো তেলে দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়তে হবে, প্রথম দিকে অনেক বেশি ভালো করে নাড়তে হবে, যাতে করে তেলগুলা প্রত্যেকটা মাংসের গায়ে গায়ে লেগে যায়।
তারপরে কিছুক্ষণ হচ্ছে আমি রেখেছি যাতে এখান থেকে যা পানি আছে আর কি সেই পানিগুলো বের হয়ে যায় মাংস থেকে। তো মাংস থেকে দেখতে পাচ্ছেন বেশ কিছু পানি বের হয়েছে। সেই পানি দিয়ে মাংসটা যতটুকু সিদ্ধ হওয়ার হবে এবং যতক্ষণ না সেই পানিটা আস্তে আস্তে শুকিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমি একটু পরপর নাড়াচাড়া করে করে হচ্ছে রেখে দিয়েছি। তারপরে যখন মাংসটা অনেকটা শুকিয়ে এসেছে এবং সাথে হচ্ছে ওখান থেকে বেশ কিছুটা তেল বের হয়ে গিয়েছে, ঠিক এই সময়টাই এসে মাংসটা যেন ভালো করে কুক হয়ে যায় সেজন্য এখানে গরম পানি অ্যাড করতে হবে। কোনোভাবেই ভুলেও এই সময়টায় এসে ঠান্ডা পানি অ্যাড করবেন না, তাহলে কিন্তু মাংসটা অনেকটা শক্ত হয়ে যাবে। সফট যে ভাবটা মাংসের মধ্যে অলরেডি চলে এসেছে সেটা কিন্তু চলে যাবে। তো গরম পানি অ্যাড করে দিয়েছি আমি, যতটুকু দরকার মাংসটা ফুললি সিদ্ধ হওয়ার জন্য ঠিক ততটুকু পানি আপনারা দিবেন। যাই হোক, আমি এখানে আমার প্রয়োজন মতো আমার আইডিয়া অনুসারে আমি পানি দিয়েছি। তারপরে হচ্ছে বেশ কিছুক্ষণ সিদ্ধ হয়েছে, অর্ধেকটা পানি কমেও এসেছে। তো এই সময়টায় এসে আমি লবণ চেক করলাম, দেখলাম লবণ একটু কম হচ্ছে এবং ঝাল একটু কম হয়েছে। আর একটু ঝাল ঝাল হলে আর একটু বেশি ভালো লাগবে। তো মাংসটা যেহেতু আরও অনেকক্ষণ সিদ্ধ হবে, একদম কম আছে, আমি বেশ অনেকক্ষণ সিদ্ধ করব, সেজন্য আর একটু লাল মরিচ অ্যাড করে দিয়েছি। তো তারপরে আরও বেশ অনেকক্ষণ পরে চলে এসেছি। এখন দেখেন মাংসের হচ্ছে এই অবস্থা। এখানে মাঝখানে আমি আরও 2-3 বার ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি, না হলে কিন্তু মাংসটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা ছিল। ঠিক নামানোর 10 মিনিট আগে করে এখানে আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। যে কোনো মাংস রান্নায় নামানোর আগে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলে স্মেলটা খুব ভালো আসে। তো এই হচ্ছে আমার হাঁসের মাংসের ফাইনাল লুক। দেখতে এরকম হয়েছে। আমি আসলে ইচ্ছে করে এখানে কোনো ঝোল রাখিনি, মানে পানি রাখি নাই। আমি চেয়েছিলাম পোলাওয়ের সাথে এরকম একটা ভুনা টাইপের হাঁসের মাংস খাবো। তো বিশ্বাস করেন খুবই মজা হয়েছিল। আমি আসলে মুখে আর কোনো প্রশংসা করতে চাই না, নিজের রান্নার প্রশংসা নিজে করার কোনো মানে হয় না, দেখে আপনারা বুঝে নেবেন। অনেক নতুন গৃহিণী আপুরা আছেন যারা আমার মতো জীবনে প্রথমবার হাঁসের মাংস রান্না করবেন, তো তারা চাইলে আমার আজকের এই রেসিপিটা ফলো করতে পারেন। আমি গ্যারান্টি দিচ্ছি এই রেসিপিটা ফলো করে যদি আপনি হাঁসের মাংস রান্না করেন তাহলে কিন্তু সবাই খুব প্রশংসা করবে। জানি না ভিডিওটা কার কার পর্যন্ত পৌঁছাবে, অনেক দিন পর ভিডিও দিলাম। যদি ভিডিও একটু হলেও ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আমার বাচ্চাটা খুব অসুস্থ, মনটা ভালো নেই, তারপরে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আমি এবং আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।